এই গল্পের হিরো র্যান্তেরো এত ভয়ানক যে কেউ তাকে দেখলে ভয়ে তার নিজের মুখ ঘুরিয়ে নিত। ছেলেরা তাকে দেখলে প্যান্ট ভিজে ফেলে। এরকমই একদিন সে স্কুলে যাচ্ছিল, কিন্তু রাস্তার সব লোক তাকে দেখে ভয় পেতে থাকে। কিন্তু তখনই রাস্তার তার কিছু বন্ধুকে দেখতে পাওয়া যায় যারা অন্য বাজে ছেলেদের সাথে ঝগড়া করেছিল। আর যারা বাজে ছেলে ছিল তারা জেনে বুঝেই র্যান্তেরো এর বন্ধুদের সাথে ঝগড়া করেছিল, যাতে তারা মজা নিতে পারে এবং তারা র্যান্তেরো এর সাথে দেখা করতে চায়। বলে, তোমার ক্লাসের ওই ভয়ানক ছেলেটা কই? র্যান্তেরো এর বন্ধু বলে, একটু অপেক্ষা করো, সে এখানে আসছেই। আর তখনই ওখানে র্যান্তেরো এসে পড়ে। যখন বাজে ছেলেগুলো ঘুরে দেখে তখন র্যান্তেরোর মুখ দেখে অনেক ভয়ানক লাগে। বাজে ছেলেগুলো শুধু তার মুখ দেখে পালিয়ে যায়। তারপর র্যান্তেরো তার বন্ধুদের বোঝাতে থাকে, আরে গাধারা, এই রকম ঝগড়া করা বন্ধ করো। ওর বন্ধুরা বলে, আরে এসব তোমার জন্য হচ্ছে, কারণ তুমি কাউকে মেরেছিলে, তাই ওরা আমাদের সাথে ঝগড়া করেছিল। র্যান্তেরো বলে, এমন কিছু তো আমার মনে নেই। তারপর সে আগের রাতের কথা বলতে থাকে, যেখানে একটি কাপড় লড়াই করেছিল। সেখানে মেয়েটি ছেলেটিকে একটি থাপ্পড় মেরে চলেছে। আর র্যান্তেরোর মনে হয় ছেলেটির অনেক খারাপ লাগছে। সে তাকে সান্ত্বনা দেবার জন্য কাছে যায়, কিন্তু ছেলেটি তার মুখ দেখে খুব বেশি ভয় পেয়ে যায়। র্যান্তেরো এর বন্ধু বলে, আরে হ্যাঁ ভাই, এটা তো সত্যি যে রাতে তুমি কোনো ছেলের কাছে যাবা, সে তো ভয় পাবেই, কারণ তুমি দেখতেই এত ভয়ঙ্কর। ছেলেদের স্কুল আলাদা আর মেয়েদের স্কুল আলাদা, কিন্তু স্কুল দুটি পাশাপাশি, কিন্তু ছেলেরা মেয়েদের আর মেয়েরা ছেলেদের একদমই পছন্দ করতো না। ছেলেদের গ্রুপ স্কুলে যাচ্ছিল, তখনই মেয়েদের গ্রুপও পাশ দিয়ে যেতে থাকে। তখনই একটি মেয়ের রুমাল মাটিতে পড়ে যায়। তখন একটি ছেলে রুমালটি মেয়েটিকে দিতে যায়। মেয়েটি বলে, এখন এটি আমি আর নিতে পারবো না, কারণ এটিতে তোমার হাত লেগে গেছে। আরো অনেক অপমান করে চলে যায়। তখন র্যান্তেরোর বন্ধুরা বলতে থাকে, এরা কখনো শুধরাবে না, কারণ এরা অনেক রাগান্বিত। এরপর কিছু স্কুলের ব্যাপারে বলা হয়, যেটা মেয়েদের স্কুল ছিল, যেটা অনেক বড়, আর সেখানে অনেক ধনী মেয়েরা লেখাপড়া করত। আর ছেলেদের স্কুল সরকারি স্কুল এর মতো ছিল, মানে ওদের ভবিষ্যৎ সবজি বিক্রি করতে চলে যাবে। এই কারণে মেয়েরা ছেলেদের পছন্দ করতো না। দেখা যায় তো ছেলেরা খারাপ নয়, এটা মেয়েদের শুধু খারাপ ধারণা। মেয়েদের জানালার পর্দা সব সময় লাগানো থাকে, যাতে তাদের ছেলেদের মুখ দেখতে না হয়। তারপর ছেলেরা রেস্টুরেন্টে যাবার কথা বলে, কিন্তু র্যান্তেরো বারণ করে দেয় যে তার বাড়িতে কাজ আছে, তাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তারপর র্যান্তেরো যখন বাড়ি যায়, তার মা তাকে বকতে শুরু করে, তুমি এত দেরি করলে কেন? র্যান্তেরো বলে, মা, স্কুল অনেক দূরে, আর আজকে বৃষ্টিও পড়ছিল, তাই দেরি হয়ে গেল। আর আপনি জানেন আমি এই কাজে তেমন ভালো না, তাই কেউ আমার জন্য এই দোকানে আসে না। তার মা বলে, কোনো সমস্যা নেই, এখানে শুধু একটি কাস্টমার আছে, আর বাইরে বৃষ্টি পড়ছে, তাই আর বেশি কেউ আসবে না। আমি জানি তুমি এটা সামলে নিবে। এটা বলে তার মা চলে যায়। এরপর র্যান্তেরো দোকানের পোশাক পরে নেয় আর বলতে থাকে, আমার পরিবার একদিকে দোকান চালায়, যেখানে অনেক সময় কিছু স্টাফ এর অভাব দেখা দেয়, তাই আমাকেও কাজ করতে হয়। কিন্তু আমি আমার বন্ধুদের জানাইনি যে আমাদের বেকারির দোকান আছে। তারপর র্যান্তেরো ভাবতে থাকে, মা বলছিল একজন কাস্টমার আছে। সে দোকানে চারিদিকে দেখে, আর সে একটা মেয়ে দেখতে পায়। মেয়েটির সামনে অনেকগুলো প্লেট রাখা আছে। সে ভাবতে থাকে, এত ছোট মেয়ে এতগুলো খাবার কিভাবে খেতে পারে। তারপর মেয়েটি র্যান্তেরোকে দেখে, তাদের চোখে চোখ পড়ে। মেয়েটি ভয় পেয়ে যায়। সে কেক খাচ্ছিল, কেক তার গলায় আটকে যায়। র্যান্তেরো দেখে পানি এনে দেয় আর মনে মনে ভাবে, আমার মনে হয় মেয়েটি মিডল স্কুল এ পড়ে, কিন্তু সে এত খাবার কিভাবে খেতে পারে। মেয়েটি অনেক ভয় পেয়ে যায় আর ধন্যবাদ বলে তাড়াতাড়ি বেরিয়ে চলে যায়। তারপর র্যান্তেরো ভাবতে থাকে, মনে হয় সে আমার মুখ দেখে ভয় পেয়ে যায়নি তো। তারপর র্যান্তেরোর মা মেয়েটির ব্যাপারে বলতে থাকে, ওর নাম ভাগুরি, আর সে অনেক আগে থেকে আমাদের দোকানে আসে। র্যান্তেরো বলে, আমার মনে হয় মেয়েটি আমাদের দোকানে আর আসবে না, সে মনে হয় আমায় দেখে ভয় পেয়েছে। র্যান্তেরোর মা বলে, তুমি সবাইকে এক রকম ভেবো না, কারণ ওই মেয়েটি কাউকে তার মুখ দেখে চরিত্র সম্পর্কে বিচার করে না। আর সব সময় তুমি নিজেকে সব কিছুর জন্য দায়ী ভেবো না। আর মেয়েটি যদি না আসে, আমি জোর করে আমাদের দোকানে নিয়ে আসবো। তারপর র্যান্তেরোকে ক্লাসরুমে দেখা যায়। সে এখনো ওইসব নিয়ে ভাবছিল। আমি মিডল স্কুলে যাব, মেয়েটিকে যদি দেখতে পাই তাহলে
তাহলে তার কাছে ক্ষমা চাই। তখনই তার বন্ধুরা তার কাছে আসে, বলে ভাই চল আজকে একসাথে খাবার খাই। র্যান্তোরো বলে আজকে আমার মন চাচ্ছে না বলে সে সেখান থেকে চলে যায়। তখন এক ছেলে বলে তোমরা তো জানোই র্যান্তোরো জেনে বুঝে একে অপরের কাছ থেকে দূরত্ব বাড়ানোর চেষ্টা করে, কারণ সে ভাবে সে ভালো না, তাই সে অন্য লোকের থেকে দূরে থাকার চেষ্টা করে। এরপর র্যান্তোরো ভাবে আমার মেয়েটির কাছে যাওয়া উচিত, কিন্তু সে যাওয়া ক্যান্সেল করে দেয়, কারণ সে ভাবে যদি মেয়েটি ভয় পেয়ে যায়। তারপর র্যান্তোরোকে বাসায় রুমে দেখতে পাওয়া যায়। তখন তার মা রুমে এসে বলে ভাগুরি তোমার সাথে দেখা করতে চাই। এরপর র্যান্তোরো ভাগুরি এর সাথে দেখা করে আর ক্ষমা চাওয়ার পরিকল্পনা করে, কিন্তু ভাগুরি বলে আগে কিছু খাওয়া যাক। তারপর দুইজনে সামনাসামনি টেবিলে বসে পড়ে। র্যান্তোরো ভাবতে থাকে মেয়েটি আমাকে ট্রিট দিতে চায়, তাও আমার দোকানে। এরপর ভাগুরি বলে আমাকে ক্ষমা করে দাও, কারণ আমি সেদিন কথা না বলে চলে গেছিলাম, তাই সে র্যান্তোরোকে কেক খাওয়াতে চায়। র্যান্তোরো বলে তুমি খাও, আমি তো প্রতিনিয়ত খেয়ে থাকি। তারপর ভাগুরি কেক খেতে থাকে আর বলে আমার অন্য রকম লাগছে, কিন্তু সত্যি বলতে এখানকার কেক আমার অনেক পছন্দের। র্যান্তোরো ওকে খেতে দেখে খুশি হতে থাকে। তারপর ভাগুরি বলতে থাকে সেদিন তুমি অনেক অবাক হয়েছো আমার সামনে অনেক প্লেট দেখে। তখন র্যান্তোরো বলে না আমি কিছু মনে করিনি, কিন্তু সে মনে মনে হ্যাঁ বলে। ভাগুরি বলতে থাকে সেদিন বৃষ্টি পড়েছিল, তাই আমি ভাবলাম আরো কিছু কেক খাওয়া যাক, এই জন্য আমি বসেছিলাম। ভাগুরি র্যান্তোরো এর সাথে ভালোভাবে কথা বলছিল। র্যান্তোরো ভাবে আমি এই প্রথম দেখছি যে নিজে থেকে আমাকে খুঁজছে, আমার মার পরে সে দ্বিতীয় ব্যক্তি। ভাগুরি বলে আমি সত্যি বলছি আমি সেদিন তোমায় দেখে পালাইনি, আর এটাও না আমি প্রথমবার এসেছিলাম, আর না তুমি আমায় প্রথমবার সাহায্য করেছিলে, তুমি আমায় দেখোনি মনে হয়। র্যান্তোরো মনে মনে ভাবে এটা হতে পারে, আমি হয়তো ওকে নোটিশ করি। তখন র্যান্তোরো চিৎকার করে বলে তো তুমি কেন পালিয়েছিলে? দোকানে র্যান্তোরো, ওর মা আর একটা কাস্টমার ছিল। র্যান্তোরো এর মা বলে এত জোরে কেন বলছো? এত জোরে না বলা যায়। তখন ভাগুরি বলে এই প্রথমবার কোনো ছেলে আমার দিকে এতক্ষণ তাকিয়েছে, তাই আমি অনেক নার্ভাস হয়ে গেছিলাম, তাই তাড়াতাড়ি পালিয়ে যায়। আর এটা শুনে র্যান্তোরো ঘাবড়ে যায়, কারণ যখনই কেউ তাকে দেখে সে ভয়ে পালিয়ে যায়, আর এটি প্রথম যে কেউ তাকে দেখে লজ্জায় পালিয়ে গেছে। তখন দুইজনের চোখে চোখ পড়ে আর দুজনে মুস্কি মুস্কি হাসতে থাকে। র্যান্তোরো বলে রাত অনেক হয়েছে, চলো স্টেশন পর্যন্ত রেখে আসি। ভাগুরি বলে আমার একটা কেক এর অর্ডার আছে। র্যান্তোরো বলে তুমি আসলে একাই যেতে পারবা, রাতও অনেক হয়েছে, স্টেশনও অনেক দূরে।